চট্টগ্রামের মিরসরাইয়ে আবারও প্রাণ ফিরে পেয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা। একসময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও সময়ের প্রবাহে হারিয়ে যেতে বসা এই খেলাকেই ঘিরে উপজেলার চরাঞ্চলের মাঠে বসে লোক উৎসবের আয়োজন। মিরসরাই সংবাদদাতার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চট্টগ্রামের শতাব্দী প্রাচীন ঐতিহ্যের অন্যতম প্রাণবন্ত লোক উৎসব বলি খেলা। শক্তি, সাহস ও কৌশলের এক অনন্য মিশেলে গড়ে ওঠা এ খেলায় বিজয়ের মূল মন্ত্র লুকিয়ে থাকে প্রতিযোগীর দৃঢ় মনোবল ও শারীরিক সামর্থ্যে। একসময় চরাঞ্চল সহ মিরসরাইয়ের নানা গ্রাম ও জনপদে নববর্ষকে ঘিরে জাঁকজমকপূর্ণ বলি খেলার আয়োজন হতো। গ্রামীণ জনজীবনে যা ছিল উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ, সময়ের প্রবাহে সে ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছিল, রয়ে গিয়েছিল শুধু স্মৃতির পাতায়। দীর্ঘ বিরতির পর চট্টগ্রামে মিরসরাইয়ে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বলি খেলা। শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে দর্শকের সমাগম ঘটে প্রায় 50,000। খেলায় প্রধান আকর্ষণ ছিলেন জব্বারের বলি খেলার 2024 ও 2025 সালের চ্যাম্পিয়ন বাঁকা শরীফ। মোটামুটি জব্বারের বলি খেলা দুইবার চ্যাম্পিয়ন, ডিসিসার বলি খেলা দুইবার চ্যাম্পিয়ন, খাগড়াছড়ির বলি খেলা একবার চ্যাম্পিয়ন। তো আসলে এই দেশ এলাকায় খেলা হয়েছে এত খেলা জমে, তবে আমাদের এত কুস্তি প্রেমিক মানুষ আছে তা আমার জানা না। তো আমার কুমিল্লার থেকে অনেক ভালো লাগতেছে। আমি একটা সাইকেল প্রাইজ পাইছি। ভবিষ্যতেও এমন আয়োজন করার উদ্যোগ গ্রহণের কথা জানান আয়োজক। আমার পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে এই ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার জন্য আমরা লেগেসি হিসেবে ধরেছি। 1909 সালে 25শে এপ্রিল চট্টগ্রামের বদরবাদী এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এ ঐতিহ্যবাহী বলি খেলার সূচনা করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করতে চট্টগ্রামের লালদিঘি মাঠে এক কুস্তি প্রতিযোগিতার প্রচলন করা হয়। লামিয়া তানজিন মাহমুদ, RTV।